গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বুধবার, এখন সকাল 8টা সাড়ে 8টা মতন হবে। বাবাইকে পড়াতে এসছে, ওই ঘরে পড়াচ্ছে। ওদের এখন পরীক্ষা, তো ওই জন্য আর ছুটি দিচ্ছে না, প্রত্যেক দিনই পড়াচ্ছে। কারণ এর পরের দিনকে ওদের অঙ্ক পরীক্ষা আছে, অঙ্ক আর কম্পিউটার পরীক্ষা একসাথে। ওই জন্য আরও 4জন মিলেই পড়ছে। এই আমাদের বাড়ির সামনের বাড়িতে অনেকের যে বাবার বন্ধু, ও তো ক্লাস 9-এ পড়ে, ওকেও আলাদাভাবে স্যার পড়ায়। কিন্তু এখন পরীক্ষার জন্য, ওদেরও অঙ্ক পরীক্ষা, বাবাইদেরও তাই, এখন সবাইকেই একসাথে রিভাইজ করাচ্ছে। তো ওদিকে স্যারকে চা দিয়ে আসলাম, দিয়ে এসে আমিও চা খেলাম আর ভাত বসিয়ে দিয়েছি। কারণ তোমাদের দাদাভাই আজকে একটু কলকাতায় যাবে কাজের জন্য, সেই কারণে সকালবেলা বললো ভাতটা করে দিও, আমি খেয়ে বেরোবো। তাই আলু সেদ্ধও দেবো ভাতের মধ্যে, আলুটা ছাড়িয়ে নিলাম। আর বাবাই তো যেন সকালবেলা ভাতটাই বেশি খেতে পছন্দ করে। ওরও পড়া হয়ে গেলে ওকেও ভাত দেবো খেতে। বাবাই আর ওর বাবা দুজনেই ভাত খাবে, আলু সেদ্ধ দিয়ে বাটার দিয়ে ভাত খাবে। তো সেটাই, ভাতটা বসিয়ে দিলাম। আর আমার স্বভাব আছে যে কোনো কিছু জলে হাত দেবো আর নাইটিতে মুছবো, ওই জন্য নাইটটা দেখেছো কেমনভাবে ভিজে গেছে, ওই জায়গাটা করেই হাতটা মোছা হয়। আর এই যে তোমাদের দাদাভাই বাজার নিয়ে চলে এসছে, এখন 9টা 10 বাজে, মানে ঘড়িতে 9টা 10 বেজেছে, আসলে 9টা 5 বাজে। আর আমি রাগ করছি, মাছ এনেছে দেখে, মানে 2 রকম মাছ এনেছে, ঠিক আছে। তার মধ্যে একটা মাছ তোমাদের দাদাভাই খায় না, আমার জন্য নিয়ে এসছে। আমাকে কিন্তু ফোনে যখন বাজারে গেছে বললো কি, অন্য একটা মাছের নাম বলেছিল, এখন আমি নামটা মনে করতে পারছি না। আর নিয়ে চলে এসছে বড় বড় সাইজের বাটা মাছ। সে আমার দেখে তো মাথা গরম হয়ে গেছে, তাই নিয়েই একটু বক 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 করছিলাম আমি। এবার ও বলছে খেয়ে দেখো না ভালো। তাই আমি বলছি তুমি খাও না, তাহলে তুমি খাবা না, আমাকে কেন খাওয়াতে চাইছো? বলছে না তুমি তো খাও বাটা মাছ, আমি তো খাই না। আমি ছোট ছোট মানে বাটা মাছগুলো তাও খাই, মানে তাও খুব একটা না। আর ও নিয়ে এসছে যেগুলো সে বড় বড় সাইজের। এখন এখানে সে আবার দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি কোচে গেছি তো, এত দাঁড়িয়ে দেখছে, বলছে ভালোই তো মাছগুলো, দেখো তো কত ভালো, বড় সাইজের নিয়ে আসলাম, কাটা কম হবে। আমি বলছি হ্যাঁ, ছাতা কম হবে, ছোট সাইজেরগুলো হলে তাও কড়মড়ে করে ভেজে ঝোলের সাথে খাওয়া যায়, চিবিয়ে খেয়ে নেওয়া যায়। আর এই বড় মাছ এনেছো, এতে জম্মের কাটা। আর আমার তো মানে ছাড়াতে ছাড়াতেই আমার জীবন যাবে, মানে কাটা ছাড়াতে ছাড়াতে। আর গলায় যদি একটা কাটা বাঁধে, ব্যাস গেল। আমি কাটা সমেত মাছ আমি খেতে পারি না, ভয় লাগে। শুধুমাত্র ইলিশ মাছটাই খাই ভক্তি ভরে। আর এই যে বাবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে, ও বেরোচ্ছে এখন। তো গাইস, এখন 10:30 বেজে গেছে, আর আমাদের সকালে সবার ব্রেকফাস্ট হয়ে গেল। আমি কি খেলাম জানো? কালকে মালসা ভোগের প্রসাদ এনেছিল তোমাদের দাদাভাই, এক মালসা। তো এই দিদিভাইদের দিয়েছি, মা এসেছিলো, মাকে দিয়ে পাঠিয়েছিলাম, শাশুড়ি মাকে পাঠালাম, আরও খানিকটা ছিল রাত্রেবেলা ওরা খেয়েছে, বাবাই খেয়েছে। কারণ কালকে আমরা খেয়েছি 3জনেই, আবার খানিকটা ছিল, তাই বাবাই খেলো, আমি খেলাম। বাবাই তো ভাত খেলো, আমি খেলাম দেখে বাবার খেলো। আর তরমুজ ছিল, তরমুজ খেলাম। এটাই ব্রেকফাস্ট হয়ে গেল। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর এদিকে সমস্ত রান্নার জোগাড় আমি করে নিয়েছি, সকাল সকালই করে রাখলাম। তবে রান্নাটা একটু পরে বসাবো, একটু ভিডিওতে ভয়েস ওভার দেওয়া বাকি রয়েছে, সেটা দিয়ে তারপরে রান্না করবো। গোছানো তো থাকলো, রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না, আর অত তাড়াও নেই। তোমাদের দাদাভাই বাড়ি নেই, ও আসবে একেবারে, সে রাত হয়ে যাবে, অতটা তাড়া নেই। আমি আর বাবাই খাবো। তো এই যে আলু বেগুন কেটে রেখেছি, মাছ করবো, পেঁয়াজ টমেটো, তারপরে ধনে পাতা সব কেটে রাখা। এখানে মাছটা 2 রকম মাছ এনেছে আজকে। এগুলো ওই বড়ো সাইজের একটু বাটা মাছ, আর এগুলো চুনো মাছ, ছোটো চুনো মাছ। চুনো মাছের ঝাল করবো টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষে বাটা দিয়ে, আর বেগুন আলু দিয়ে বাটা মাছটার ঝোল করবো। আর বাবার জন্য ডিম সেদ্ধ করে রাখাই আছে। আর ডাল করবো একটুখানি, বাবাই নইলে মুসুরির ডাল খাবি বাবাই, না বিউরির ডাল খাবি? হ্যাঁ, মুসুরির ডাল খাবি না বিউরির ডাল? বিউরির ডাল বানিয়ে দেবো কি। তো এখন পরে আসছে। আর বাবাইকে সকালে স্যার পড়াতে এসেছিলো, পড়িয়ে গেছে কটার সময়, 9:30টার দিকে, না 9টার সময় গেল মনে হয়। এই স্যার যখন হয় না, 15টায় গেছে। 15টায় গেল না, 9:30টায় গেল। 9:30টায় তো তুই ভাতই খেলি, 9:30টায় ভাত খাইনি। 11টা পরে নামে হিন্দি করতে গেলাম, 9:30টায় গেলাম, তো দেখলাম। চলো। আর ওই যে ঘরের মধ্যে ফুটবল পেটানো শুরু করে দিয়েছে। আমি আজকে বেসিনে বাসন টাসন সব গুছিয়ে এখানে সব তুলে রেখেছি, মাজতে হবে। কালকে যে মালসা ভোগটা এনেছিল, তার একটা মালসা, ওই যে এই মালসার মধ্যে করেই এনেছিল, এটাকে আমি ধুয়ে মেজে ভালো করে রাখলাম, মেজে রাখলাম। এর মধ্যে না কাঁচ লাগাতে পারবো, ওই জন্য এখন থাক, কোনো গাছ আনুক,
ভাবছি একটা জবা ফুল গাছ লাগাবো বাড়িতে, তো এর মধ্যে করে লাগাবো। চলো আমি বিছনা তোলা হয়নি আমার এখন, সকাল থেকে রান্না বান্নার দিকে রান্নাঘরে ঢুকে গেছি, বিছনায় তোলার সময় পাইনি, বুঝিয়ে নি। চলো এখন অনেকটা সময় পর আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। ভাত তো সকালে করেই রেখেছিলাম, আর ভাবলাম যে ডাল করব আর 2 রকম মাছ করব। তো মাছ রান্না দুটো হয়ে গেছে, ডাল আর করলাম না। আর মাসি মানে কাজের মাসি এসেছিলো, তো মাসির সাথে গল্প করতে করতে আমি রান্না করেছি, আর ভিডিও করার কথা আর ভুলে গেছি আমি একদম। তো সেই যে বিছনা তুলতে যাব বলে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি, তারপরের থেকে আর এতগুলো কাজ করেছি, অনেকগুলো কাজ করেছি। ঠাকুরের বাসন মেজেছি, তারপরে টেবিল মুছতে হয় সেগুলো, রান্না বান্না করে নিলাম। এখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। মাসি গেল বাড়িতে, মাসি এখন তো বাসন মাজে না সকালবেলাটা, শুধু ঘরটা মুছে দিয়ে যায়, বিকেলবেলা আসে। তো আর মানে কি বলবো, আসলে মাসি এখান থেকে চলে যাচ্ছে, মানে এই যেখানে আমাদের পাড়াতে থাকতো তো ঘর ভাড়া, অন্য একটা পাড়ায় চলে যাচ্ছে, একটু দূরে হয়ে যাবে, সেটাই আলোচনা করছিল যে তাহলে কিভাবে আসবো। মানে আসবে আমাদের বাড়িতে কাজে, কিন্তু ওই যে টাইমটা অন্য উল্টোপাল্টা হয়ে যাবে এই কারণে। তো যাই হোক, এইটাই আলোচনা করছিলাম এতক্ষণ। আর দিদিভাইয়ের জন্য খাবার বেড়ে রেখে দিলাম, 2 রকম মাছ ঢাকা দিয়ে রাখলাম টেবিলের উপরে। আর এখন এই যে গ্যাসটা মুছবো, আর এই ওয়ালটাতে খুব তেল ছিটেছে, মাছ ভাজতে গেলে না খুব তেল ছিটে যায়। আর 2 রকম মাছ রান্না করেছি, দুবার করে আর কি মাছ ভাজতে হয়েছে, ওই জন্য অনেক তেল ছিটেছে দেয়ালে। তো সেটাই মুছে নিচ্ছি ভালো করে। আর আমার গ্যাসের অবস্থাটা কি তোমাদের দেখাবো একটু পরে, দেখোখনি। এখন হয়তো অতটা বুঝতে পারছো না, মাঝখানটা একদম গর্ত, মানে পুকুর হয়ে গেছে, মাঝখানের ওভেনটা তো খোলা রয়েছে, ওই জন্য দেখতে এরকম লাগছে। আসলে একটু কাজ বাকি ছিল, কিন্তু যদি ওভেন না আনতো রান্না করতাম কি করে, ওই জন্য এনে দিয়েছে। আবার ওই লোকটা বলেছিল আজকে আসবে, এসে ফোন করতে হবে, ফোন করলে এসে ঠিক করে দিই, মানে ওইটা নাট দিয়ে লাগাবে, তো লাগিয়ে দিয়ে যাবে। তো গাইস, এখন আমার রান্নাবান্না সব কমপ্লিট, রান্নাঘর গুছিয়ে নিলাম। ওই বাড়ি দিদিভাইদের খাবার দেবো, তার জন্য এখানে বেড়ে নিয়েছি মাছগুলো, দিয়ে আসতে যাবো। আর ওই দিদিভাইরাও আমাদের তরকারি দিয়েছে অনেক কিছু। ডাল বানাবো ভেবেছিলাম, তো ডাল আর বানালাম না, কারণ দিদিভাই দিয়েছে যা বাবাইয়ের হয়ে যাবে। আর তোমাদের দাদাভাইও বাড়িতে নেই, দুপুরবেলা শুধু আমিই খাবো একা, আর ওই জন্য আমি আর ডাল করলাম না, বেশি হয়ে যাবে ডাল বানালে। এই যে টক ডাল দিয়েছে দিদিভাইরা, বরবটি আর আলু দিয়ে ভাজা, শাক ভাজা, আর এটা বোধহয় কচুরলতি ভাজা, আর এর মধ্যে বেগুন ভাজা, তো অনেক কিছু ভাজাভুজি ডাল দিয়েছে। আর আমি তো দেখলে 2 রকম মাছ রান্না করেছি। এই যে এইটা এরি মাছটা তোমাদের দাদাভাই খায় না, ওই আমার জন্য টোটাল 3টে এনেছে, একটা দিদিভাইদের দিলাম, আর 2টো রয়েছে, আমার দুবেলা হয়ে যাবে। আর এই মাছটা তোমাদের দাদাভাই আবার ভালোবাসে, এটা হচ্ছে চুনো মাছ, তো রাত্রেবেলা এসে খাবে, তো চুনো মাছ দিয়ে খেয়ে নিতে পারবে ভাত, ব্যাস। আর এখানে স্যালাড কাটা আছে, তো কমপ্লিট। গ্যাস মুছে নিলাম। আর এই গ্যাসের অবস্থাটা দেখেছো তো, এইটা আজকে 11টার সময় লাগানোতে আসার কথা ছিল, তো তোমাদের দাদাভাই আর বাড়ি নেই, ফোন করাও হয়নি, ওই জন্য আসেনি। কালকে দেখি ফোন করে দিতে বলবো। আমি বারণ করলাম যে আজকে আর বলতে হবে, কারণ রান্নাবান্না করবো, আর এসে যখন ওই গ্যাস ঠিক করতে আসে যদি, তাহলে আমার আবার দেরি হয়ে যাবে, ওই জন্য বারণ করলাম, কালকে আসবে ফোনে। এখন এক বালতি কাচবো, কেচে স্নান করবো। বাবাই আবার ছিল এতক্ষণ ঘরে, ওর বন্ধু এসে ডাকলো, অনেকের ডাকলো, ওদের বাড়ি আবার গেল ফুটবল নিয়ে। আমাদের উঠোনে তো এত রোদ, খেলার মতো অবস্থায় নেই। চল স্নান টান করে আসি, ঠাকুরের বাসনটাও মাজতে হবে, ঠাকুরের বাসন মেজে কেচে কুচে স্নান করে নিই। দেখতে থাকো, আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং গাইস, এখন সন্ধেবেলা 7টা বাজে। আমি চা বানালাম, চা আর পাউরুটিটা মা নিয়ে এসেছিলো, ওই দিনকে আর খাওয়া হয়নি। কালকে এসেছিলো তোর দিদা, কালকেই এসেছিলো, তার খাওয়া হয়নি। ওটাই সেকে পিস পিস করলাম, বাবাই খাচ্ছে, বাবাই খেলে আসলো, খালি গাতায় আর দেখাবো না ওকে। দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর আসা হয়নি। তোমাদের দাদাভাই এখনও আসেনি, বললো মানে এখনও ওর তো কলকাতায় গেছে, এখনও ওখান থেকে বেরোয়নি, মানে আস্তে আস্তে 10টা বেজে যাবে, 10টা সাড়ে 10টা বেজে যাবে। তো চলো চাটা খেয়ে নিই,
তারপরে আবার বাবাই অঙ্ক প্র্যাকটিস করবে, অঙ্ক পরীক্ষা এবার দিন বাবাই, অঙ্ক আর কম্পিউটার। এবার তো একটু চা কমিয়ে দিচ্ছি, এত চা খাবি না, এমনি অল্পই বানিয়েছি। পাউরুটি নিয়ে নেই, চায় মিষ্টি আছে, কম মিষ্টি হয়েছে এটাই ঠিক, তুই যে মিষ্টি দিয়ে দিস। ভেবেছিলাম আমি বাবাইকে অঙ্ক করাতে বসবো, তো ওদের স্যার অনিকেতকে পড়াতে এসছে। সকালবেলা অনিকেত যেমন আমাদের বাড়িতে এসেছিলো রিভাইজ দিতে, বিকেলবেলাও এসছে ওদের বাড়িতে, মানে 7:30 থেকে সন্ধেবেলায়। তো বাবাইকেও পাঠালাম ওখানে যে অঙ্ক রিভাইজ দিয়ে আসবে। এমনিতে অঙ্কতে বাবাই একটু কাঁচা আছে, ওই জন্য তাই গেল। আমি এখন তাই ফ্রি রয়েছি টাইমটা, তো ভাবলাম যে হাতের কাজগুলো গুছিয়ে নিই, যেগুলো কালকে সকালে করতাম সেইগুলো এখন করে নিচ্ছি। বাসন টাসন গোছানো, এগুলো বেসিনটা ফাঁকা করা, এই কাজগুলো। তো দেখো প্লেটগুলো থালাগুলো সবই কিন্তু ঢুকিয়ে দিলাম, তাও কিন্তু জায়গা ধরেই গেছে। আমার যদি স্টিলের থালাগুলো না থাকতো না, শুধু প্লেট থাকতো, তাহলে আরও থালা মানে প্লেট থালা এগুলো ধরে যেত। স্টিলের থালাগুলোতে একটু বেশি জায়গা লাগে, তো এগুলো অবশ্য ভালোই। প্লেট তো কোনো দিন ভেঙে যাবে, স্টিলের জিনিস কোনো দিনও ভাঙবে না, ফেটে যেতে পারে, ভাঙবে না, টেকসই হয়। আর এই যে বাটি টাটিগুলো এখানে ধরেই যায়, ওপরেরটাই ছোটো বাটি রাখি, মাঝখানেরটাই একটু গামলা বাটি, বড় বাটি, এগুলো। কড়াইটাও আমার ধরে যায়, কিন্তু কড়াইটা আমি এর মধ্যে আর রাখি না। হাঁড়ি, কড়াই, তারপরে বড় বড় গামলা যেগুলো, সেগুলো সব আলাদা। যেখানে আমি চালের ড্রামটা রাখি, মাসকাবারি মালপত্র ড্রাম রাখি, ওই জায়গাটা অনেকটা বড়, তো মানে পুরো এই কিচেনের মধ্যে ওই জায়গাটা স্পেসটা অনেকটা ভেতরটা বড়, ওইখানটায় সব বড় বাসনগুলো রেখে দিই। আর সবসময় লাগেও না এগুলো। আর এই টিফিন বক্সগুলো, হটপট, এগুলো কিছুটা আমার বাপের বাড়ির, কিছুটা আমার শ্বশুর বাড়ির। শাশুড়ি মা হয়তো কোনো দিন তরকারি পাঠায় কোনো কিছু, বা ওই যে আগের দিন প্রসাদ পাঠালো, তো এই আগের দিন কোথায়, হ্যাঁ কালকেই তো, কালকে শীতলা পূজার প্রসাদ পাঠালো, সেই টিফিন কোটো ছিল। আর মা কালকে তরকারি পাঠিয়েছে, ভাত তরকারি, সেগুলো সব টিফিন কোটো, ওগুলো আলাদা করে রাখছে। ওগুলো আর আমি কোনো মানে ড্রয়ারের মধ্যেও ঢোকালাম না, কোনো কিছুতে ঢোকালাম না, ওগুলো আলাদা করে রাখবো। আরও কিছু টিফিন কোটো জমে গেছে, দুজনের বাড়িতে দুজনকে পাঠিয়ে দিতে হবে। আলাদা করে না রাখলে না, হাতের কাছে না রাখলে, যখন তোমাদের দাদাভাই যায় তখন যে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে গুছিয়ে দিয়ে দেবো, সেটা আর খুঁজে পাই না। হয়তো ঢাকনা খুঁজে পাই তো বাটি পাই না, বাটি পেলে ঢাকনা পায় না। ওই জন্য সব ঢাকনাগুলো, বাটিগুলো সব একসাথে করে মায়ের যে কটা টিফিন বক্স আলাদা রাখলাম, আমারগুলো আমি ড্রয়ারে ঢোকালাম, আর শাশুড়ি মায়েরটা এখানে, এই দেখো এই জায়গাটায় আমি ঢুকিয়ে রাখি। এখানটায় গ্যাস সিলিন্ডারটা থাকে, আর কয়েকটা ডিনার সেটের বাক্স রয়েছে। তো আমাদের ওই বাড়ির কাজ কিন্তু এখনও বাকি রয়েছে, সেটা করতে আসার কথা। তো বলছিলাম না যে সুরাক আর ওই ডিনার সেট রাখার জায়গাটা করবে কিচেনে, তো বলছে 5 তারিখে আসবে। কারণ যেই দাদা আমাদের বাড়ি কাজ করেছে, সে আবার অন্য কোথাও কাজ ধরেছে, সেখানে চলে গেছে, ওই জন্য 5 তারিখে এসে করে দেবে। কিন্তু মাপ তো নিয়ে গেল না, প্রথমে একটা মাপ নিয়ে গেছিলো সুরাকের, তারপরে আমরা আবার মাপটা চেঞ্জ করবো, ওই জন্য আসতে বলেছিলাম যে এসে মাপটা নিয়ে যেতে, তো এখনও তো আসেনি। আর দেয়ালে যেটা ওয়াল হ্যাঙ্গিং যেটা করা হবে, ওই ডিনার সেট, কাপ প্লেট এইসব রাখার জন্য, সেটার মাপ নিয়ে গেছে। ওটা ওখান থেকে দোকান থেকে বানিয়েই নিয়ে আসবে, শুধু ড্রিল মেশিন দিয়ে দেয়াল ফুটো করে এখানে ওয়ালে সেট করে দেবে, ওটাতে ঝামেলা নেই। কিন্তু সুরাকের ব্যাপারটা, ওটা একটুখানি মানে আমরা কনফিউশন আছি সাইজটা নিয়ে। কারণ বেশি বড় হয়ে গেলে না, চওড়া হয়ে গেলে আমাদের স্কুটি ঢোকাতে, বাবার সাইকেল ঢোকাতে ওখান থেকে প্রবলেম হবে, ওই জন্য। তো দেখি কবে কি করে, 5 তারিখে আসবে বলেছে, আসুক, তারপরে দেখা যাবে। আর এই যে জলের বোতলগুলো সব খালি ছিল, কারণ আজকে সকালবেলার থেকে আমি জলই ভরিনি, ড্রাম খালি ছিল, ড্রামে জলই ভরা হয়নি, ওই 1 বোতল 2 বোতল যা ছিল তাই খেয়ে দিন কাটিয়ে দিয়েছি। আর ওই জন্য এখন সন্ধেবেলা ড্রামটা পুরো উবুর করলাম এর ওপরে, আর সব বোতলগুলো জল ভরেও নিলাম, ভরে সাজিয়ে রাখলাম এখানে টেবিলের উপরে। আর এখন বেশি একটা বোতল নেই, তো আগে আমার 1 ব্যাগ বোতল ছিল আগের বাড়িতে, পুরনো বাড়ির ব্লগগুলো দেখবে। আর এখন তো আমার রান্নার জল ট্যাপ কল থেকে আনতে হয় না, আমাদের এখন ট্যাঙ্কি ফিল্টার করা, তো ওই জল দিয়েই রান্না করি, একদম ফ্রেশ পরিষ্কার জল বেরোয়। আর এই কেনা জলগুলো খাই। তো এখন বোতল হচ্ছে 6টা, আর 8টা মতন বোতল, ওই জন্য তাড়াতাড়ি করে ফুরিয়ে যায়। তো এই কাজ করতে করতে আমার এত গরম লেগে গেছিলো, তাই একটু ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস বের করে খেলাম। আর 2 বোতল জল ফ্রিজে রেখেও দিলাম, তোমাদের দাদাভাই বাড়ি আসবে, ওর ঠান্ডা জল ছাড়া তো চলবেই না, আর আজকে যা গরম পড়েছে।
তো গাইস এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবাইকে খাওয়ালাম, বাবাই তো ঘুমিয়ে পড়েছিল, ঘুমের থেকে তুলে খাওয়ালাম, এখন 11:30 বেজে গেছে। তো আমিও খেলাম, খেয়ে আবার ফ্রেশ হলাম, চুলটা বেঁধে নিলাম। আর তোমার দাদাভাই এখন আসেনি, ওর হয়তো 12টা বেজে যাবে, আস্তে আস্তে রাস্তায় আছে, ফোন করলো, এখনও সময় লাগবে খানিকক্ষণ। ওই জন্য আমরা দুজনেই খেয়ে দিয়ে নিলাম, নিয়ে এখন শুয়ে পড়ি। মানে আমি তো ঘুমাবো না, আমি বসে এখন শুয়ে শুয়ে এডিটটা করবো, আর বাবাই ঘুম দিচ্ছে। তো বাবার সকালবেলা আবার পড়া আছে। তোমার দাদাভাই আসলে আবার বাড়িতে খাবে, ভাত বানালাম আমি, ভাত তো ছিল না, ভাতটা ছিল একজনের মতো ছিল, সেই ঠান্ডা ভাতটা আমি খেলাম। আমার আর এই গরমে গরম ভাত খেতে ইচ্ছা করছিল না, ওই জন্য আর বাবাইকে গরম ভাত খাওয়ালাম। তোমাদের দাদাভাই এসেও ভাত খাবে, বানিয়ে রাখলাম। তো চলো এখন ভিডিওটা এখানে শেষ করি, এখন এডিটটা আমি এগিয়ে রাখি, নইলে সকালবেলা না এডিট দিয়ে ভয়েস ওভার দিয়ে দুটো একসাথে আমি করে উঠতে পারি না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।